বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই তারকাদের মেলা। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, ব্রেন্ডন ম্যাককালামের মতো বিশ্ব ক্রিকেটের ঝলমলে নামগুলো বছরের পর বছর আলোকিত করেছে বাংলাদেশের এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কিন্তু বিপিএল এর প্রকৃত চৌকস শক্তি হিসেবে বরাবরই স্থান পেয়েছেন বাংলাদেশের দুই মহাতারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। 2012 সালে বিপিএল এর যাত্রার শুরু থেকেই মাশরাফি ছিলেন অপ্রতিরোধ্য এক নাম। প্রথম 5 আসরের মধ্যে 4টিতেই শিরোপা জয় করেছেন এই পেসার। তার নেতৃত্বে সাফল্যের এই ধারাবাহিকতা বিপিএল এর ইতিহাসকে সমৃদ্ধ করেছে। অন্যদিকে সাকিব আল হাসান বিপিএলকে দিয়েছেন বৈচিত্র্য ও সৃজনশীলতা। 2 বারের চ্যাম্পিয়ন ও 4 বারের টুর্নামেন্টের সেরা হিসেবে সাকিবের নাম যেন বিপিএল এর অবিচ্ছেদ্য অংশ। তবে একাদশ বিপিএলে মাশরাফি ও সাকিবের অনুপস্থিতি ভীষণভাবে অনুভূত হচ্ছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই দুই কিংবদন্তি ক্রিকেটার এখন বাংলাদেশের ক্রিকেটে প্রান্তিক হয়ে পড়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর হত্যা ও নাশকতার মামলায় তাদের নাম উঠে এসেছে, যা তাদের মাঠে ফেরার সম্ভাবনাকে আরও ক্ষীণ করেছে। মাশরাফি এখনও দেশে থাকলেও দীর্ঘদিন অনুশীলনের বাইরে। অন্যদিকে সাকিব বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেললেও বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আছেন। শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএলে খেলার সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে তার মাঠে নামা প্রায় অসম্ভব। চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী এখনও আশাবাদী সাকিবকে নিয়ে। তার মতে সাকিবের বিপিএলে খেলার সম্ভাবনা 50-50। তবে বিপিএল দলগুলো ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছে। বিদেশি তারকারাও আসতে শুরু করেছেন। ফরচুন বরিশাল তাদের আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর আগমনের কথা জানিয়েছে। বিপিএল সবসময় ছিল সাকিব মাশরাফিময়। তাদের ছাড়া বিপিএল কেমন হবে তা কল্পনাও করা কঠিন। কিন্তু এবার তাদের অনুপস্থিতিতে আন্তর্জাতিক তারকারা এবং স্থানীয় প্রতিভারা কিভাবে এই শূন্যস্থান পূরণ করে, সেটাই এখন দেখার বিষয়।